আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব হচ্ছে ফাংশনস নিয়ে। তো ফাংশন কি এবং কিভাবে কাজ করে? ফাংশন মিন হচ্ছে ডোন্ট রিপিট ইউরসেলফ। মানে হচ্ছে আপনি আপনাকে বারবার রিপিট করবেন না। মানে রিপিটেড কোড যেন বারবার না হয়। ধরেন আমি এক যোগের কাজ করতেছি, যে ২ টা প্যারামিটার এর যোগের কাজ বারবার জাস্ট আপনি হচ্ছে ওটাকে মানে বারবার করতেছেন ওই কাজটা। মানে যোগ তো ছোটখাটো ব্যাপার। অনেক জিনিস হইতে পারে যে আপনি অনেক বিশাল, বিশাল ১০ লাইন, ২০ লাইন, ৩০ লাইন, ১০০ লাইন কোড হইতে পারে। যে আপনার বারবার রিপিট করা লাগতেছে। তো ওই জিনিসটা না করে আমরা যে একটা ফাংশন তৈরি করে নিই, জাস্ট হচ্ছে ফাংশনটাকে কল করে দিব। সে হচ্ছে আমাকে ওই অনুযায়ী সে আমাকে আউটপুটটা দিয়ে দিবে। সো ফাংশনের কাজটা আশা করি বুঝতে পেরেছেন। বাট এখন আমরা ইমপ্লিমেন্টেশন এ যাবো। তাহলে আপনি আরো বুঝতে পারবেন। তো আমি একটা মেইন ফাংশন ক্রিয়েট করে নিই আগে। তো আমরা নরমালি যখন আমরা ধরেন যে আমরা hello world ধরেন যে একটা প্রিন্ট করলাম hello world। ঠিক আছে? নরমালি আমরা এটা দেখি আরকি hello world। তো hello world এটাকে আমি প্রিন্ট করালাম। যদি আমি শিফট F10 দেই সে আমাকে hello world টাকে প্রিন্ট করে দেখায় দিবে সুন্দরভাবে। এই hello world। বাট আমি চাইলে এটাকে একটা মেথড ওয়াইজ নিয়ে যেতে পারি। আমার অবশ্যই ফাংশন আগে যেহেতু মেইন ফাংশনটাকে আমরা মেইন ফাংশন বলি তো ওটার মধ্যে ফান আছে সো আমাকে ফান ইউজ করতে হবে এখানে। তো ফান ইউজ করলাম। ফান আমাদের এখানে কোন রিটার্ন টাইপ আমরা ইউজ করব না। এটা নন রিটার্ন টাইপ। এটা হচ্ছে ভয়েড টাইপ। আমরা বলতে পারি শূন্য মানে শূন্য রিটার্ন করবে। মানে সে হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না। যা নন রিটার্ন টাইপ ফাংশন ২ ধরনের রিটার্ন টাইপ আর নন রিটার্ন টাইপ। সো আমরা যদি ফাংশনে নন রিটার্ন টাইপ ইউজ করি তাহলে আমার এখান থেকে কোনো কিছু রিটার্ন হবে না। যা প্রিন্ট করার সে এই ফাংশনেই হয়ে যাবে। আমরা নেক্সট টিউটোরিয়ালে রিটার্ন টাইপটা দেখব। এই টিউটোরিয়ালে আমরা নন রিটার্ন টাইপটা দেখব আরকি। সো নন রিটার্ন টাইপের ধরেন যে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ফাংশন যে বললাম যে হ্যালো। এই ফাংশনের নাম হচ্ছে হ্যালো। আমি ফাংশন দিয়ে দেবো এবং আমাকে অবশ্যই ফাংশনে এটা ইউজ করতে হবে। ঠিক আছে? আ মানে আমাদের প্যারেনথেসিস ইউজ করতে হবে। দেন আমি এখানে প্রিন্ট লাইনে আমি দিয়ে দিলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড। অবশ্যই এটা যেহেতু স্ট্রিং আমাকে ২ পাশে ২ টা কোলন দিয়ে দিলেই হয়ে যাবে। স্ট্রিং। তো আমি এখানে এসে আমি জাস্ট হচ্ছে এখন কি করব? জাস্ট হচ্ছে হ্যালোকে কল করে দিব। হ্যালোকে কল করে দিই। দেখেন যে আমাকে সেম আউটপুটটাই দিচ্ছে। এটা হচ্ছে ফাংশন। ধরেন আমার একই টাইপ জিনিসগুলো আমি বারবার যেন রিপিট না করতে আমি ধরেন হ্যালোকে আমি আরো ৮-১০ বার কল করে ফেলি। সরি। কন্ট্রোল ডি দিলাম, সেভ দিলাম, শিফট F10 দিলাম। দেখেন যে আমাকে ৪ বার আমাকে দিয়ে দিল। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার যখন দরকার হচ্ছে আমি তখন তাকে কল করতে পারতেছি। সে আমাকে দিয়ে দিচ্ছে। আমাকে ৪ বার এই জিনিসটা লেখা দরকার। এই ফাংশনের ভিতরে ১০০ লাইন, ২০০ লাইন, ৩০০ লাইন কোড হইতে পারে। জিনিসটা সে এখানে এসে জাস্ট আমি কল করে দিব। ১ লাইনে এতটুকুই কল করবেন। তখন কিন্তু আবার এক্সট্রা কল করা লাগবে। ব্যাপারটা এরকম না। জাস্ট এতটুকুর জন্য সে আমাকে কল করে দিয়ে দিবে। ধরেন যে আমার হচ্ছে যোগফল আমি ২ টা সংখ্যার যোগ নিয়ে কাজ করব। লাইক আমি ধরেন যে এখানে বলে দিলাম হচ্ছে তুমি হচ্ছে দাও আমাকে প্রিন্ট করো তুমি আমাকে 10 প্লাস 20 তুমি আমাকে এটা দাও। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে সাম। সে আমাকে কি করবে ধরেন যে প্রিন্ট আমি এখানে প্রিন্ট তো করব না, প্রিন্ট তো নিচে করছি। আমি জাস্ট সামকে কল করে দেব। সামকে আমি কল করলাম, শিফট F10 দিলাম। সে আমাকে 10 প্লাস 20 আমাকে 30 দিয়ে দিল। এটাকে আমি যদি আবার কল করি, দেন আমি যদি শিফট F10 দেই আমাকে বারবার ৩০ দিতে হবে। বাট আমি তো বারবার একটা সংখ্যা দিয়ে যে যোগ করব মানে এই ২ টা সংখ্যা দিয়ে যে যোগ করব ব্যাপারটা তো এরকম না। আমার তো অন্যান্য আরো থাকতে পারে। তো তখন আমি কি করব? তো এটার জন্যই আমাদের একটা সমাধান আছে। সেটা হচ্ছে যে ধরেন যে আমাকে এখান থেকে প্যারামিটার পাঠিয়ে দিব। ধরেন যে আমার প্যারামিটার কি যাবে এখান থেকে? প্যারামিটারাইজড এগুলো আমরা প্যারামিটার বলি আরকি। সো আমি এখানে বলি যে আমি বলে দিব যে ধরেন সেটা হবে কি ইন্টিজার টাইপ। টাইপটা বলে দিতে হবে। আমার প্রতিটার জন্য আলাদা, আলাদা টাইপ দিয়ে করে দেব। আমি এখানে যতটা প্যারামিটার বলব অতটা প্যারামিটারে সে আমাকে কি দিবে? ভ্যালু দিবে। মানে ভ্যালু নিতে বলবে। সো আমি এখানে এবং কে পাঠিয়ে দিব। মানে হচ্ছে আমি যখন কল করব আমি ওখান থেকে ভ্যালু পাঠিয়ে দিব। ওটাকেই সে এবং হিসেবে ধরে নেবে। মাথায় রাখবেন। ঠিক আছে? তো আমি এখানে এখানে কল করব সাম এ, না সরি আমি এখানে ধরেন 10, 20 দিলাম। তো একটার জন্য 10, 20 আমি এটাকে কয়েকটা কপি করে নিলাম। এখানে ধরেন 15, 50, 70 এখানে ধরেন যে 30, 20 ঠিক আছে? এখানে ধরেন যে 15, 20 এখানে ধরেন যে 100, 20 ঠিক আছে? এরকম দিলাম। দেখেন আমি যদি এখন রান করাই, সে আমাকে দেখেন যে ১ম টার জন্য 30 দিচ্ছে, অপরটার জন্য 120 দিচ্ছে, আরেকটার জন্য 50, 35, 120 দিচ্ছে। সো এখানে কি করছে তাহলে আপনারা বুঝতে পারছেন? মানে হচ্ছে আমি প্যারামিটার পাঠায় দিচ্ছি যে আমার এখানে কতটা প্যারামিটার লাগবে
ওই মেথডে আমি প্যারামিটার পাঠাই দিছি। দেন সে কি আমাকে করছে ওইটা অনুযায়ী সে আমাকে রেজাল্ট দিচ্ছে। আমি এখান থেকে যেখানে কল করব সেখানে আমার ভ্যালুটা প্রয়োজন অনুযায়ী ভ্যালুটা অ্যাসাইন করে দিব। সে এখান থেকে আমাকে ওই রেজাল্টটা প্রিন্ট করাই দিয়ে দিবে। এটা হচ্ছে নন রিডান্ডেন্ট ফাংশনের যে জিনিসটা করছে। তো এখানে আশা করি যে ফাংশনটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন। ধরেন যে আমার এখানে কিন্তু আপনার অনেক কিছু কাজ হইতে পারে মেথডের ভিতরে। তো ওই মেথডটা আমার কাজ অনুযায়ী আমি ওটাকে ন্যা প্যারামিটারাইজ করতে পারি, নন প্যারামিটারাইজ করতে পারি। আগে যেগুলো দেখছি এগুলো নন প্যারামিটারাইজ। এখন আমার প্যারামিটার দরকার পড়ছে। কারণ হচ্ছে আমি একই টাইপ যোগ বারবার করব না। ঠিক আছে? সো আমি এখানে এরকম একটা কাজ করে দিছি। সে কি করছে? আমি এখান থেকে যেটা দরকার আমি সেই প্যারামিটার পাঠিয়ে দিচ্ছি। সেই অনুযায়ী সে আমাকে ভ্যালু যোগ করে দিচ্ছে। যেমন আমাকে এখানে 1570 দরকার। দেন 50-70 রেজাল্ট আমাকে এখান থেকে পাস করে দিয়েছে। কল করছি, আমি প্যারামিটার পাঠিয়ে দিয়েছি জাস্ট। নাথিং এলস। এটা হচ্ছে আমাদের মেথডের মানে সরি ফাংশনের মজার জিনিসটা আরকি। সো আমরা এতদিন যা কোড করছি তারা এখন একটু হইলেও মজা পাবেন যে আসলে আমরা অনেকগুলা লাইন আমি একটা জিনিস রেখে দিলাম। পরবর্তীতে যখন আমার দরকার হচ্ছে আমি কল করে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে ফাংশনের কাজটা আরকি। সুন্দরভাবে আমরা কাজটা করতে পারি। অনেক সুন্দর করে। ধরেন যে আমি একটা সুন্দর একটা ফাংশনের উদাহরণ দেই। ধরেন যে আমার একটা বা একজনের সম্পর্কে আমি জানতে চাই। আমি ফাংশনের নাম দিলাম হচ্ছে about। ঠিক আছে? আপনি কিন্তু একটা ফাংশনকে চাইলে আরেকটা ফাংশনে কল করতে পারেন। যেমন আমি মেইন ফাংশনে কিন্তু আরেকটা ফাংশন কল করতেছি। আপনি যে আরেকটা ফাংশন এই ফাংশনটাকে আরেকটাতে কল করছেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি ওটা এখন করতেছি না। ধরেন যে আমি about দিলাম, এটাকে দিলাম হচ্ছে নেম, তারপর স্ট্রিং টাইপ। ঠিক আছে? স্ট্রিং টাইপ আমি টাইপটা বলে দেই। স্ট্রিং এইজটা হবে ধরেন যে ইন্টিজার। ঠিক আছে? দেন আমার হচ্ছে এইজ মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এটা হচ্ছে মোবাইল, ধরেন যে মোবাইল ধরেন যে স্ট্রিং দিয়ে দিলাম। ঠিক আছে? মোবাইলটা স্ট্রিং। আর আমার 0 নিবে না। ১ম এ যদি স্ট্রিং না দেই। স্ট্রিং দেন অবশ্যই স্ট্রিং। দেন আমার এই দিয়ে দিলাম হচ্ছে জেন্ডার। জেন্ডার এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে স্ট্রিং। ঠিক আছে? আমি দিয়ে দিলাম আরকি। তো দেন আমার আর কি থাকে? আমাদের ৪ টেই থাকলো। তো আমি এখানে সুন্দর করে ডিজাইন করলাম যে হচ্ছে এই ফাংশনটাকে যে মাই নেম ইস, তো আমি এখানে প্রিন্ট করলাম। প্রিন্ট করে আমি বললাম যে মাই নেম ইস সরি মাই নেম ইস, আমি সুন্দর করে এটাকে ডলার সাইন দিয়ে আমরা সুন্দর করে স্পেস একটা দিয়ে নেই। আমি এখানে কি করব? নেমকে পাস করে দিলাম। ঠিক আছে? এটা আমি করে দিলাম। দেন কন্ট্রোল ডি করে দিলাম। ৪ টা আছে আমাদের। এখানে আমি লিখে দেব। আপনি চাইলে কিন্তু একই লাইনে সবটা করতে পারেন। ঠিক আছে? একই লাইনে সবটা করতে পারেন। আবার আপনি যদি নিউ লাইন চান তাহলে আপনি নিউ লাইন দিয়ে দিতে পারবেন, ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে পারেন। এখানে তো এলএন এর জন্য একটা নিউ লাইন হবেই একদম শেষে গিয়ে। বাট হচ্ছে আপনি চাইলে নিউ লাইন করতে পারেন এখানে। পরে হচ্ছে আপনি লিখতে পারেন যে আমি ফুল স্টপ দিয়ে দিব সবগুলোতে। ঠিক আছে? দেন এইটার জন্য এই ব্যাকস্ল্যাশ এন এর জন্য সে নিউ লাইন তৈরি করে ফেলবে। আমি লিখে দিলাম হচ্ছে আই এম কি? ওই যে ডলার সাইন কত? এইজ ইয়ার্স ওল্ড। ঠিক আছে? এইজ কি? ইয়ার্স ওল্ড। ঠিক আছে? এইজ ইয়ার্স ওল্ড। মাই হুম অ্যান্ড অ্যান্ড আম কি? আম ফিমেল। ঠিক আছে? সো ডলার সাইনটা দিয়ে দিব। ডলার সাইন দিয়ে এটা কোটেশন থাকবে। ডলার সাইনটা দিয়ে আমি এখানে দিয়ে দিব যে জেন্ডার। ঠিক আছে? দেন ফুল স্টপ দিয়ে এখানে নিউ লাইন দিয়ে আমি লিখব হচ্ছে মাই ফোন নাম্বার, মাই ফোন নাম্বার ইজ ডলার সাইন এত ব্যাকস্ল্যাশ আমি এখানে দিলাম হচ্ছে মোবাইল। ওকে, ঠিক আছে? আমি এটা করে দিলাম। দেন আমি এখানে কি করব? এখানে এসে অ্যাবাউট কে কল করব। অ্যাবাউট অ্যাবাউট অ্যাবাউট। তো আমার বেশিরভাগ ক্ষেত্রে রিটার্ন টাইপ ফাংশনটা লাগতে পারে। এখানে নন রিটার্ন করছি। আচ্ছা যাই হোক, এইসব ক্ষেত্রে ধরনের নেম আমি দিয়ে দিলাম হচ্ছে মুশফিকুর মুশফিকুর রহমান। ঠিক আছে? মুশফিকুর রহমান। দেন আমি দিয়ে দিলাম হচ্ছে কমা দিয়ে আমাদের এইজ চাইছে। এইজটা কি স্ট্রিং দিছি না ইন্টিজার দিছি? ইন্টিজার। ধরেন যে আমি এখানে 24 দিয়ে দিলাম। দেন কমা আমার হচ্ছে জেন্ডার চাইছে। আমি এখানে দেব হচ্ছে হচ্ছে ফোন নাম্বারটা চাইছে। আমি আগে পরে করছি নিচে প্রিন্টের ক্ষেত্রে ওটা কোনো সমস্যা না। আমি দিয়ে দিলাম 016 3 ধরেন দেন হচ্ছে 00000। আমি একটা দিয়ে দিলাম আরকি। দেন হচ্ছে এখানে আমার হচ্ছে জেন্ডারটা চাইছে। আমি দিয়ে দিলাম হচ্ছে মেইল।
ঠিক আছে? এখন আমি যদি প্রিন্ট করাই shift F10 দেখেন যে আমার কত সহজে এতগুলা লেখা আমার বারবার লিখতে লাগছে না। জাস্ট আমার দিয়ে দিচ্ছি সে আমাকে সুন্দর করে একটা প্রিন্টিং করে দিয়েছে। আমি এখানে যে আরেকটা আমি যদি এখানে আরেকটা অপশন করি, এখানে আমি আমি এখানে মুশফিকের জায়গায় সাকিবুর রহমান দিয়ে দেই। সাকিবুর রহমান এইজ দিয়ে দেই হচ্ছে 20 দেন ফোন নাম্বার এখানে ধরেন যে 1111 দিয়ে দিলাম। এটাও মেইল দিলাম, সেভ দিলাম, শিফট F10 দিলাম। দেখেন যে আমাদের কি সুন্দরভাবে ২ টা জিনিসকেই দিয়ে দিচ্ছে সে। দেখছেন? আই এম মুশফিকুর রহমান, এত, দেন সাকিবুর রহমান কি সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে আ ফাংশনের মূল মজাটা আরকি। তো আশা করি যে বুঝতে পারছেন যে আসলে ফাংশন কিভাবে কাজ করে। আমরা নেক্সট টিউটোরিয়ালে রিটার্ন টাইপ সহ ফাংশনটা দেখব। এটা নন রিটার্ন টাইপ দিয়েছে। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।